এরকম বন্যাটা একদম রহস্যজনক এবং প্রশ্নবিদ্ধ। আজ থেকে 100 বছর আগে এরকম বন্যা হয় নাই। নিশ্চয়ই এখানে আমরা চিন্তা করছি যে 5 আগস্টের পরে এরকম বন্যার বৃষ্টির সাথে সাথে যে ভারতীয় পানির চাপ, নিশ্চয়ই একটা মহলের, বিশেষ করে হাসিনা ভারতে পলায়নের পর থেকে এই বন্যার চাপটা বেশি দেখা যাচ্ছে। আর আমি বিশেষভাবে অনুরোধ করব, মহামায়া ইউনিয়নের 9টা ওয়ার্ডের ভিতরে 5টা ওয়ার্ড আমাদের এই অঞ্চলের মানুষগুলা একদম এইরকম বন্যার পরিস্থিতি কখনো হয় না। 2024 হয়েছে, 25 হয়েছে। এই অঞ্চলের মানুষগুলো এমনি হতদরিদ্র, কিন্তু এখানে বন্যার যে কারণটা সৃষ্টি হয়েছে, যে এখানে বল্লামুখ বাঁধ যেটা আমরা নির্ণয় করেছি, এই বাঁধটা ভেঙে গতবারের যে ভারতীয় এরা বাঁধটা কেটে দিয়েছে, এটা পুনর্বাসনের জন্য, এটা মেরামতের জন্য, এবং কি এই বাঁধটাকে এখানে শক্ত করে মজবুত করে করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়ার পরেও সরকার এখানে শক্ত কোনো পদক্ষেপ নেয় নাই, যার কারণে এবারে আবার বন্যা দেখা দিয়েছে। এবং কি মুড়ি নদী সহ যে সিলোনিয়া নদী, যে নদীগুলোর পাড় যে বেড়িবাঁধ নির্মাণ হওয়ার কথা ছিল, বেড়িবাঁধ নির্মাণ হয় নাই, যার কারণে বন্যার অতিরিক্ত পানির কারণে, ভারতীয় পানির কারণে বাঁধগুলি বা নদীর পাড়গুলি ভেঙে এইখানে এলাকার বাড়িঘর সব বন্যায় পানিতে প্লাবিত হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, পুকুরে মাছ চলে গিয়েছে, এবং কি বিভিন্ন ধরনের পোলট্রি শিল্প, গরুর খামার ধ্বংস হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত বন্যার সময়ও আমরা জানি প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রায় 1000 কোটি টাকা বিভিন্ন সংস্থাগুলো দিয়েছে, কিন্তু এই টাকা গেল কোথায়? এই টাকা ফেনীর বন্যা বাঁধ নিয়ন্ত্রণের জন্য, বন্যা দুর্গতর জন্য যে এই টাকাটা না দিয়ে সরকারি রাষ্ট্রীয় কোষাগারে এখনও পড়ে রয়েছে। আমরা ইতিমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মেজর জেনারেল ফারুক আজম সাহেবের ওইখানেও আমরা দেখেছি, আমরা এই টিফাই মুখবাদ অর্থাৎ বল্লা মুখবাদ সব যে মুড়ি নদীর পাটগুলা এবং কি সিলোনিয়া নদীর পাটগুলা যে মেরামত করার কথা ছিল, শক্ত বাদ দেওয়ার কথা ছিল, কোনো প্রজেক্টে নেওয়া হয় নাই। তো আমরা কি এই ফেনী বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এই ফেনীর গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরেও ফেনীর মানুষ এত বেশি অবহেলিত হচ্ছে, ফেনীর মানুষ এত বেশি দুর্বিষহ কষ্টদায়ক জীবনযাপন করছে, এখানের মানুষগুলোর কষ্টের শেষ নাই। এই মুড়ি নদীর পাটটা এটা যদি শক্তভাবে যদি মেরামত করা হতো, এখানে যদি বেড়িবাঁধ নির্মাণ করা হতো, তাহলে এই মানুষগুলার দুর্ভোগ থেকে রেহাই পাইতো, ফসল জমি নষ্ট থেকে রেহাই পাইতো, যে পোলট্রি শিল্প নষ্ট হয়েছে সেটা থেকে রেহাই পাইতো, যে গরুর খামার নষ্ট হয়েছে, গরুর খামারগুলা যে মারা গেছে, অতগুলা গরু, এতগুলা মানুষের মাছ চলে গেছে, সেটা থেকে মানুষ রেহাই পাইতো। তো আমি প্রধান উপদেষ্টা সহ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, অনুরোধ করব, আপনারা যথাযথ ব্যবস্থা নিন। আমরা ফেনীর মানুষ, আমরা কখনো এরকম পরিস্থিতি হয় নাই। আশা করি আপনারা আমাদের এই মনের আবেগ, আমাদের এই অনুভূতির কথা, আমাদের দুঃখের কথা বিবেচনা করে মুড়ি নদীর পাট, সিলোনিয়া নদীর পাট এবং কি যে বল্লামুখ বাঁধ, এগুলা শক্তভাবে বেড়িবাঁধ দিয়ে আমাদের এই বন্যা কবলিত এলাকাকে রক্ষা করবেন, এবং যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনারা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে এই অর্থ দিয়ে আমাদের এই ক্ষয়ক্ষতিগুলো আপনারা পোষাই দিবেন, এই আহ্বান রাখছি। এবং কি এই এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এবং দানশীল ব্যক্তি আছেন, এলাকা নিয়ে চিন্তা করেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো এই দুর্যোগ মুহূর্তে মহামায়া ইউনিয়ন তথা সুরাফুরা ফেনী জেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের আত্মীয় স্বজন, আমরা এই দেশের নাগরিক। আমরা আমাদের মৌলিক অধিকারের ভিতরে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সেগুলো নিশ্চিত করতে চাই। এই বন্যায় আমাদের সকল কিছু বিলীন হয়ে গেছে। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই বন্যা থেকে কাটিয়ে ওঠার জন্য সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ জামাত ইসলামী 5 নং মহামায়া ইউনিয়নের আমির।